রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার সন্তান সন্ততি, মা বাবা এবং সমস্ত মানুষের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসা হবে। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা ঈমানদার হতে পারবে না। এখানে হাদিস শরীফে বলছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবীকে মার চাইতে বেশি ভালোবাসবে, বাবার চাইতে বেশি ভালোবাসবে, সন্তান সন্ততির চাইতে বেশি ভালো না বাসতে পারবে, কেউ ঈমানদার হতে পারবে না। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল নবীকে ভালোবাসা কি লাগবে, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের সম্পদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার কাছে কোনো কিছু বাধা হতে পারবে না। ঈমানদার যদি হতে হয়, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, আওলাদের চাইতে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলো। এখন ঈমানদার হওয়ার জন্য আমার নবীকে ভালোবাসতে কি হবে কি হবে না? ব্যবসার চাইতে বেশি না কম? মা বাবার চাইতে বেশি না কম? সন্তানের চাইতে বেশি না কম? নিজের জানের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে। আল্লাহ আমাদেরকে, রাসূল পাককে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসার শক্তি, সামর্থ্য, তৌফিক দিক। আমিন বলো। আমিন। জোরে।